ভারতীয় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন। কলকাতার বরাহনগর কেন্দ্রে পরাজিত হয়েছেন অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। ভোটে পরাজয়ের পর কিছুটা সময় আড়ালে ছিলেন এই অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সায়ন্তিকা জানান, হার মানেই সব শেষ নয়। তার কথায়, হার মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়। রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায়ের কথা এখনও জানাননি সায়ন্তিকা। তবে তার কথার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে এই মুহূর্তে তিনি গভীর আত্মসমীক্ষার পথে হাঁটছেন, নিজেকে নতুন করে বোঝা এবং আগামীর পথ খোঁজার চেষ্টা করছেন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, একটা খারাপ লাগা তো থাকেই। হয়তো আমার থেকে মানুষের আরও বেশি প্রত্যাশা ছিল। আমি হয়তো সাধারণের আশা পূরণ করতে পারিনি, তবে চেষ্টার কমতি রাখিনি কোনোদিন। গত কয়েক বছর রাজনৈতিক ব্যস্ততায় নিজের শরীরচর্চা ও অভিনয় জীবন থেকে দূরে থাকার পর এবার তিনি আবারও অভিনয়ে মন দিতে চান। সায়ন্তিকা বলেন, আমার যে পেশা অভিনয়, সেটাতেই মন দিতে চাই। তার জন্য প্রস্তুতি নিতে চাই, নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই, আবারও নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই। নির্বাচনের ফল প্রকাশের পর টলিউডের অনেকেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। যদিও সায়ন্তিকা এখনও সরাসরি রাজনীতি ছাড়ার ঘোষণা দেননি, তবে তার বর্তমান মনোযোগ যে আবারও চলচ্চিত্রে ফেরা, তার কথায় সেটা স্পষ্ট।